আসসালামু আলাইকুম শেখ আলিম সাতুল্লাহ, আমি এশার নামাজ জামাতের এক রাকাত পেলাম, এক রাকাতও পেলাম না, কিন্তু জামাত পেয়েছি। তাহলে কি আমি জোরে জোরে সূরা ফাতিহা বলবো? জি, জোরে জোরে সূরা ফাতিহা। রাতের সালাত একা পড়লেও জোরে তেলাওয়াত সুন্নাত, আর জামাতে পড়লেও জোরে তেলাওয়াত সুন্নাত। একা পড়লে যে আস্তে পড়তে হয় এমন কথা নয়। আর কোনো মুসল্লি যদি আসে তাহলে কি তাকে নামাজে শামিল করব? এটিকে বলা হয় যে মসবুককে ইমাম বানানো যাবে কিনা, অর্থাৎ যেই ব্যক্তি পরে এসে জামাতে লেগেছে আর তার 1-2 রাকাত অথবা পুরো 3-4 রাকাত সবই ছুটে গেছে আর পরে সালাত কাজা করছে, এই ব্যক্তি মসবুক মানে ইমাম থেকে পিছিয়ে যাওয়া ব্যক্তি। এই ব্যক্তি যখন সালাত পড়ছে, ফরজ সালাত পড়ছে, তার পিছনে ইক্তেদা করে মুক্তাদি জামাত করতে পারে কি না? একদল বলছে চলবে না, কারণ জামাত হয়ে গেছে, এ তো মসবুক, চলবে না। এই ফতোয়া আমাদের দেশে প্রচলিত ফতোয়া, কিন্তু এটি ইজতিহাদি ফতোয়া। যেখানে সুন্নতের পিছনে, নফলের পিছনে, তারাবির পিছনে ফরজ পড়া যায়। মাযমুন জাবর রাদিয়াল্লাহু সহিহ বুখারী হাদিসে রয়েছে যে এশার সালাত তিনি মসজিদ নববীতে পড়ে চলে যেতেন, আর তার কওমের লোকরা অপেক্ষা করে বসে থাকতো যে তুমি বেশি যেহেতু কোরআন জাননেওয়ালা, কোরআনের হাফেজ আলেম, তো তোমার পিছনে আমরা তোমার ইমামতি সালাত পড়ো, তাহলে অপেক্ষা করো, আমি মসজিদে নববীতে সালাত পড়ে আসবো, তারপরে এসে তোমাদেরকে সালাত পড়াবো। অপেক্ষা করতে থাকতো। দ্বিতীয় নামাজ যে হইতো মাযমুন জাবলের, যাতে তিনি ইমামতি করতেন, সেটি তার নফল, আর পেছনে যারা পড়ছেন তারা এশার ফরজ পড়ছেন। তো নফলের পেছনে ফরজ জায়েজ, একমাত্র হানাফি মাযহাবে, বা তারা বলছেন যে মুফতারিজের পিছনে মোতানাফেলের পিছনে মুফতারিজের জায়েজ নয়, অর্থাৎ নফল পড়া ব্যক্তি ইমাম, তার পিছনে ফরজ জায়েজ নয়। তাদের এটি ফতোয়া, কিন্তু হাদিস বিরোধী ফতোয়া। এই হাদিস স্পষ্ট প্রমাণ করে, কারণ হাদিসে রয়েছে দ্বিতীয় সালাত তোমার নফল হে তা কোন লাকা নাফেলা। যে ব্যক্তি 2 বার এক সালাত পড়বে, প্রথম নামাজটি ফরজ আর দ্বিতীয় নামাজ নফল। জি, হাদিসই রয়েছে।